বিশ্ব চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মাননা একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কার এবারের ৯৮তম আসরে দর্শক সমালোচক উভয়েরই মন জয় করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার এই রাতের জন্য হয়ে উঠেছে এক অনন্য জায়গা, যেখানে রেড কার্পেট থেকে শুরু করে আসরের প্রতিটি কোণ উৎসবমুখর। চলচ্চিত্র প্রেমীরা রাতভর উপভোগ করেছেন গ্ল্যামার, অভিনয় এবং প্রজেকশন ডিজাইনের অনবদ্য প্রদর্শনী। এবারের অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ওব্রায়েন, যিনি তার ঝকঝকে রসিকতা এবং প্রাণবন্ত উপস্থাপনায় পুরো রাতটি আরও প্রাণবন্ত করে তুলেছিলেন। চলুন জেনে নেওয়া যাক কার হাতে উঠল এবারের অস্কার। এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। পরিচালক ক্লোই ঝাও নির্মিত হ্যামলেট সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য এই সম্মান অর্জন করেন তিনি। এর আগে গোল্ডেন গ্লোব এবং ক্রিটিক্স চয়েস এবং বাফটা পুরস্কার জয়ের পর থেকেই ধারণা করা হচ্ছিল অস্কারটিও তার হাতেই উঠবে। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্য হলো। এবারের আসরে সবচেয়ে বড় পুরস্কার সেরা সিনেমার স্বীকৃতি পেয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সিনেমাটি নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক পল থমাস অ্যান্ডারসন। ১৯৯০ সালে প্রকাশিত লেখক টমাস পিনচনের উপন্যাস ভাইনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল এই সিনেমাটি। সিনেমাটিতে বিপ্লব, অভিবাসন সংকট, দুর্নীতি, সংঘর্ষ এবং সামাজিক বিভাজনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। গুরুগম্ভীর বিষয়বস্তু থাকলেও বিনোদনের ছোঁয়ায় গল্পটি দর্শকদের কাছে দারুণভাবে পৌঁছে দিতে পেরেছেন নির্মাতা। এই সিনেমার জন্যই পল থমাস অ্যান্ডারসন সেরা পরিচালকের পুরস্কারও জিতেছেন। পাশাপাশি সিনেমাটি জিতেছে সেরা সম্পাদনার পুরস্কারও। অন্যদিকে সেরা অভিনেতার বিভাগে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা মাইকেল বি জর্ডান। পরিচালক রায়ান কুগলারের নির্মিত হরর সিনেমা সিনার্সের দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অনেকেই মনে করেছিলেন এবছর হয়তো অস্কার জিতবেন লিওনার্দো ডিক্যাপ্রিও বা টিমোথি শ্যালামে, তবে শেষ পর্যন্ত সেরা অভিনেতার মুকুট উঠেছে মাইকেল বি জর্ডানের মাথায়। সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার জিতেছে সেন্টিমেন্টাল ভ্যালু। নরওয়ের নির্মাতা ইয়োয়াকিম ট্রেয়ার পরিচালিত এই পারিবারিক ড্রামা সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসা কুড়িয়েছে। আবেগঘন গল্প এবং অভিনয়ের জন্য এটি দর্শক ও সমালোচকদের মন জয় করে নেয়। প্রযুক্তিগত বিভাগেও বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য। সিনার সিনেমা জিতেছে সেরা মৌলিক সঙ্গীতের পুরস্কার এবং সেরা চিত্রগ্রহণের স্বীকৃতিও গেছে এই ছবির ঝুলিতে। সেরা সাউন্ডের পুরস্কার পেয়েছে F1 সিনেমা। অন্যদিকে ভিজুয়াল ইফেক্টসে আবারও নিজের আধিপত্য দেখিয়েছে পরিচালক জেমস ক্যামেরনের সিনেমা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা শন পেন। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমায় কর্নেলের চরিত্রে শক্তিশালী অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন। এর আগে মিল্ক সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন তিনি। আর পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যামি মুলিগান। আলোচিত হরর সিনেমা ওয়েপেন্সে অভিনয়ের জন্য এই সম্মান অর্জন করেন তিনি। অ্যানিমেশন বিভাগেও ছিল বড় সাফল্য। সেরা অ্যানিমেশন সিনেমায় পুরস্কার পেয়েছে কেপ অফ ডেমন হান্টার্স। নেটফ্লিক্সে মুক্তির পর মিউজিক্যাল ঘরানার এই অ্যানিমেশন সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। একই সিনেমায় জনপ্রিয় গান গোল্ডেন জিতেছে সেরা গানের পুরস্কার। সব মিলিয়ে ২০২৬ সালের অস্কার আসর ছিল চমক, আনন্দ আর উদযাপনে ভরা এক স্মরণীয় রাত। বিশ্বের সেরা নির্মাতা, অভিনেতা ও শিল্পীদের হাতে উঠেছে সেই স্বপ্নের সোনালী মূর্তি, যা তাদের সৃষ্টিশীলতার সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।